নমস্কার, আমি জয়দীপ মুখার্জি আবার একবার আপনাদের সামনে বলেছিলাম যে সপ্তাহের শেষে একটা আগামী দিনের অর্থাৎ আগামী সপ্তাহে কি কি কাজ করব তার একটা ওভারভিউ প্রত্যেক সপ্তাহের শেষে এসে আমি দেব। আজকে দিতে অনেক দেরি হয়ে গেল, অনেক কাজ ছিল আমার, সেই জন্যে ভিডিওটা বানাচ্ছি প্রায় 10টা বাজে। তো যাই হোক, যদি সম্ভব হয় একটু দেখবেন, বড়ই ক্লান্ত লাগছে। তৎসত্ত্বেও বলেছি বলে একটু বসলাম। আমি জানি আপনারা বলবেন যে আপনার তো বসার কোনো দরকার ছিল না, বসছেন নিজের ধান্দাতেই। যাই হোক, ধান্দাই হোক আর যাই হোক, আমিও তো মানুষ। সেই মানুষের জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে একটু অনুরোধ রাখলাম, যদি একটু শোনেন, এই আর কি। তো গত সপ্তাহে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি র্যামকো সিমেন্ট 1043 টাকা 25 পয়সার উপরে কিনবো বলেছিলাম, তো সেটা স্টপ লস হয়ে গেছে। জেএসডব্লিউ এনার্জি 688, জেএসডব্লিউ এনার্জি হাই 688 ছিল, বাইটা অকার করেছে, স্টপ লস 640, এটা খায়নি স্টপ লস। পিএনবি হাউজিং ফিনান্স এটাও স্টপ খেয়ে গেছে। তো একটু মানি ম্যানেজমেন্ট করলে লস হয়তো হয়েছে, কিন্তু মানে সেটা পেনফুল হয়তো হবে না। ব্যাপারটা হচ্ছে যে এত বছর মার্কেটে থেকে আমার যেটা মনে হয়েছে, মার্কেটে মানি ম্যানেজমেন্টটাই শেষ কথা আর সাইকোলজিটাই শেষ কথা। অবশ্যই এটা সেট আপ দরকার, সেই সেট আপটা মোটামুটি হলেও আপনার যদি মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজিটা যদি ঠিক থাকে, আপনি ঠিক বেরিয়ে যাবেন। নিজের উপর আস্থা রাখুন, বেরোবেনই বেরোবেন। তো সরি, এবার চলে আসি এই সপ্তাহের ব্যাপারে। তো এই সপ্তাহে আমার যে উলমার, দ্যাট মিনস সৌজন ব্যানার্জি, একটা ভারী সুন্দর স্ট্র্যাটেজি নিফটির ওপর ডেভেলপমেন্ট করে আমাকে দিয়েছেন। আগে সেটার প্রসঙ্গে আসি। আমি এখনই না ওই নিফটির ওই যেতে পারে সেই যেতে পারে এই জায়গায় যাচ্ছি না। প্রচুর নিফটি পড়ে গেছে, প্রচুর মানুষের প্রচুর অর্থকরী ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। তো স্ট্র্যাটেজিটা এরকম, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে যে কল সাইডে একটা বেয়ার স্প্রেড। ব্যাপারটা হচ্ছে যে মার্কেট কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে না 23,900 এর ওপরে যাওয়াটা বেশ কঠিন। তো সেক্ষেত্রে আমরা যদি একটা 23,900 কলকে সেল করি আর 24,100 একটা কলকে যদি বাই করি, তাহলে আমাদের কাছে 1,000 টাকা ক্রেডিট আসবে। মানে এই 1,000 টাকা ক্রেডিট আসার অর্থ হচ্ছে যে 1,000 টাকার লাভটা আমার সিকিউরড। এটা করতে 18 থেকে 19,000 টাকা মতো লাগবে। এবার এটা যদি খারাপের দিকে যেতে শুরু করে, মানে 23,950-এর ওপর যদি মার্কেট চলতে শুরু করে, যেটা প্রায় সম্ভাবনা এই 26 তারিখের মধ্যে যাওয়াটা খুবই মুশকিল, সেক্ষেত্রে আমাদের লস হতে শুরু করবে। এটাই কিন্তু লস হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম 4,000, আর প্রফিট হওয়ার সম্ভাবনা মাত্র 1,000। তো ব্যাপারটা হচ্ছে কি, যে সেই দিক থেকে দেখতে গেলে রিস্ক রেওয়ার্ড রেশিওটা আমাদের কিন্তু ফেভারে নয়। তৎসত্ত্বেও উলমার এই স্ট্র্যাটেজিটা দিয়েছেন এই কারণে, এটার সাকসেস প্রবাবিলিটি উনি মনে করছেন 80%-এর উপরে। সেই জন্যে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আমি এবং আমার উলমার দুজনেই আগামীকাল চেষ্টা করব এই স্ট্র্যাটেজিটায় ঢুকতে। যথারীতি কয়েকটা স্টকের কথা বলি। প্রথম স্টক হচ্ছে উলমারের দেওয়া লুপিন। আমার যেটা মনে হয়েছে 2,112 টাকা লেভেলে কিনবো, স্টপ লস দেব 2,040 টাকা 40 পয়সা। যদি 15 মিনিটের কোনো ক্যান্ডেল এর নিচে ক্লোজ দেয়, আমি বেরিয়ে যাব। আর টার্গেট হবে 2,112 মাইনাস 2,040, এর মধ্যে যে ডিফারেন্স তার ডবল। আবার অম্বরটা যে জায়গায় দাঁড়িয়ে আছে 6,106, এরম জায়গায় যদি পাই কালকে সকালবেলা কিনবো। স্টপ লস দেবো 5,780। একটা 15 মিনিটের ক্যান্ডেল যদি 5,780 নিচে ক্লোজ দেয়, বেরিয়ে যাব। আর এখানকার যে ডিফারেন্স তার ডবল আমি টার্গেট রাখবো। এটা আমার। ধানি সার্ভিস বলে একটা স্টক, সেটাও উলমার দিয়েছেন।
কিন্তু সেটার এক্ষুনি আমি বাই খুঁজে পেলাম না। এটাকে আমাদের চোখে চোখে রাখতে হবে। আরও একটা স্টক আমি নিজে বার করেছি, সেটা হচ্ছে যে টেকনো ইলেকট্রিক সার্ভিস ইঞ্জিনিয়ারিং, এর হাই হচ্ছে 1652 টাকা 60 পয়সা। এটাকেও আমি চোখে চোখে রাখবো। এটা আমি 1 ঘন্টা চার্ট দেখে বিচার করব যে এটা আমার কোনো বাই অকার করে কিনা। এখানে একটু আপনাদের জানাই, এই 1 ঘন্টা চার্ট দেখার সুবিধাটা হচ্ছে স্টপ লসটা ছোট হয়, আর ট্রেডিং করবার জন্যে এই 1 ঘন্টার চার্টটা অনেকটা হেল্প করে। তো আমি এই মুহূর্তে আর নিফটির ওই টার্গেট সেই টার্গেট এই হবে ওই হবে সেগুলো আর বললাম না। তার কারণটা হচ্ছে যে বলার মতন সেই যোগ্যতাও রাখি কিনা সন্দেহ। তাছাড়া আপনারা ইউটিউবে অনেক সমস্ত প্রথিতযশা মানুষদের বিভিন্ন লেভেল এগুলো অলরেডি শুনে ফেলেছেন। আমি আগামী সপ্তাহে যেগুলো করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে শুনবেন। ধন্যবাদ।